না না ডাক্তারবাবু, এরপরে আমরা আর এখানে অপেক্ষা করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, আমরা আর বিশ্বাসও রাখতে পারছি না। আমি কাল সকালেই রূপমকে নিয়ে আমার আশ্রমে চলে যাব। আপনি তার ব্যবস্থা করে দিন। আর দামিনীর খোঁজ খবর পেলে আমাদের তখন আপনারা খবর দেবেন। ठीक है, मैं खुद व्यवस्था करवा देता हूँ ताकि रूपम जी को यहाँ से ले जाने में आप लोगों को कोई दिक्कत ना हो। আজকে রাতটা আমি ওর সঙ্গে থাকবো। কিন্তু তোর তো এখানে খুব অসুবিধা হবে দুর্গা। দুর্গামা, তুমি যদি বলো তাহলে আমি রাতটা রূপম দাদার কাছে থাকতে পারি। না কানাই কাকা, তুমি বরং মায়ের সঙ্গে আশ্রমে ফিরে যাও। আমি সারা রাত ওর সঙ্গে থাকবো। আর এখন যা পরিস্থিতি, তাতে আমি ওকে হাসপাতালে এইভাবে কারোর ভরসায় রেখে দিতে পারবো না। বড়বাবু আপনাদের জন্য ওষুধ আনতে গেছে। অরিজিৎ বাবু, আপনারা তো আমাকে ভারী বিপদে ফেলবেন দেখছি। কিসের ভয় আমার? কিসের ভয়? কাকে ভয়? কেন ভয়? এই দুর্বলতাটা আমাকে কাটাতেই হবে, কাটাতেই হবে। কেউ আমার বাড়িতে আমাকে বন্দি করে রাখে? কেউ না। এই দুর্বলতাটা আমাকে কাটাতেই হবে। না, ওর কাছে আমার হারলে চলবে না, আমাকে জিততেই হবে। আমি ভয় পেলে আমার সমস্ত পরিবার শেষ হয়ে যাবে। না, একটা কিছু উপায় আমাকে বার করতেই হবে। কদিন পরেই দাদা ফিরে আসছে। তার আগেই অরিন্দমকে জগন্নাথের চোখ এড়িয়ে এখান থেকে সরিয়ে দিতে হবে। দাদার হাত থেকে ওকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। আপনি আর ভয় পাবেন না। মামনি এই বিষ দিয়ে ওকে মারতে চেয়েছিল। আমি সেটা জানতে পেরে এই শিশটা মামনির কাছ থেকে নিয়ে নিই। আপনি আর ভয় পাবেন না মিছিটু। এমন নিষ্পলক হয়ে কতক্ষণ বসে থাকবে? সম্ভব হলে সারাটা জীবন। তোমাকে আমি কখনো চোখের আড়াল হতে দেব না। কিসের এত ভয়? তোমাকে তোমাকে হারাবার ভয়। যদি তাও আমি আবার তোমার কাছ থেকে হারিয়ে যাই? তাই জন্যই তো তোমার দিকে তাকিয়ে বসে আছে, যাতে কেউ তোমাকে আমার চোখের আড়াল করতে না পারে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ভরসা নেই গো। আমার ভাগ্যের ওপর আমার আর ভরসা নেই।
যতবার আমি তোমার কাছে আসতে চেয়েছি, ততবার ভাগ্য আমাকে তোমার থেকে দূরে নিয়ে গেছে। তাও তো তুমি হারোনি। আমি হারিনি, সে তো তোমার ভালোবাসার জোরে। আর তোমার ভালোবাসার জন্য আমি সবকিছু হারিয়ে আবার ফিরে পেয়েছি। চোখের সামনে শুধু শুধু তুমি। আমার মনের মাঝে শুধু তুমি। আমাকে সেই মনের মাঝ থেকে ঘুম পাড়িয়ে এবার নিশ্চিন্তভাবে তুমি ঘুমিয়ে পড়ো, নাহলে শরীর খারাপ করবে। না, দেখো, আমি যদি মরেও যাই, আমি এইভাবে তাকিয়ে থাকবো, তোমায় কিছুতেই চোখের আড়াল হতে দেব না। আমি তো বললাম আমি তোমার কাছ থেকে কোথাও যাব না। আমার আমার মনটা সত্যি খুব অস্থির করছে গো, খুব ভয় পাচ্ছি। আমি আমি কিছুতেই চোখের পাতা ফেলবো না, এইভাবে তাকিয়ে থাকবো। আমি আমি চোখ বন্ধ করলে তোমাকে যদি কেউ আমার কাছ থেকে আবার দূরে সরিয়ে নিয়ে যায়, এই যে চোখ বুঝলে, সে তো তোমার স্পর্শের জন্য। আমি না হয় অন্য কেউ তো হতে পারে। আমি তোমার স্পর্শ চিনি। হাজার অন্ধকারে, হাজার ভিড়ের মধ্যে আমি ঠিক তোমায় খুঁজে বের করতে পারি। আমি তোমার গন্ধ চিনি, তোমার স্পর্শ চিনি। বেশ, তাহলে এই আমি তোমায় ছুঁয়ে রইলাম। এবার তুমি ঘুমিয়ে পড়ো। না, আমি ঘুমাবো না। কেউ আমার কাছ থেকে তোমাকে আলাদা করতে পারবে না। আমাদের জীবনের সব বিপদ কেটে গেছে, এখন শুধু একসাথে জীবন কাটানো, শুধু তুমি আর আমি।